তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। পিআরটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো অনেক দিন পর একটা নতুন ব্লগ আনলাম তোমাদের সামনে। তো আজকে যে ব্লগটা বাড়িতে কার্তিক পুজো নিয়ে, ওই জন্য বাড়িতে পুজো বলে সকাল সকাল উঠে আমি বাসি কাজবাজ সেরে ঘরে বেড কভারটা একটু চেঞ্জ করে নিলাম, যেহেতু বাড়িতে লোকজন আসবে। আর আজকে আমার যা আর আমি দুজনে মিলে এখানে ভোগ তৈরি করছি, একটু ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুরের জন্য ভোগটা তৈরি করছি। আজকে বাড়িতে আত্মীয় আসবে, মানে শ্রাবণীর বাবার বাড়ি থেকে আসবে, মানে আমার জায়ের বাবার বাড়ি থেকে আসবে। আর আমার বাবার বাড়ি থেকে আসার কথা ছিল, যেহেতু আমাদের বাড়িতে আমার কাকু কার্তিক পুজো করবে, ওই জন্য বাড়ি থেকে কেউ আসতে পারবে না। আর এদিকে দেখো, তোমার দাদাভাই গান ছেড়েছে টিভিতে, আমার মেয়ের নাচ দেখো, ও গান শুনলেই খুব নাচে। কিন্তু সেই ফাঁকে আমি একটু কাজটা করে নিতে পারি, তা নাহলে একদম আমার বন্ধুরা দেখো ও কী গানে নাচ করছে, শুধু তোমরা দেখো। সারাদিন ঠাকুরের ভোগ করতে যোগাযান্তি করতে সময় চলে গেছে। তো সন্ধ্যেটাও হয়ে গেল, মেয়েটা এত জ্বালাতন করছে, লাস্টে বাধ্য হয়ে ছাদে নিয়ে আসলাম। এসে দেখি না বাবা আর একটা জ্যাঠতো দাদা মিলে এখানে রান্না করছে। আজকে আমাদের এখানে রান্না হচ্ছে খিচুড়ি আর আলুর দম। এদিকে ঠাকুরমশাই চলে এসেছেন আমাদের বাড়িতে। তো ঠাকুরকে একটু গুছিয়ে গাছিয়ে দিয়ে আর চলে যাবে অন্য জায়গায়, যেহেতু 4 প্রহরের পুজো হবে, এখানে একবার করবে, অন্য জায়গায় আরেকবার করবে, এরকমভাবে পুজোটা হবে। আর আমার দেওরের এবছরে প্রথম বছর, তো ওই জন্য বড় করে পুজোটা হচ্ছে 4 প্রহরের দিচ্ছে। আর আমার ঠাকুরটা দেখো সেই দিকে, এই বাম দিকে বসে আছে। তো আমার এটা 3য় বছর। প্রথম বছর আমি বড় করে দিয়েছি, সেকেন্ড বছর আমি এখানে থাকতে পারিনি, বাবার বাড়িতে ছিলাম, যেহেতু মেয়েটা ছোট ছিল, ওই কারণে পুজোটা একটু ছোট করে দেওয়া হয়েছিল, শাশুড়ি মা দিয়েছিল। এবছরে ডালা পুজোই দেবো আমি। আর বাড়িতে এই নতুন কার্তিক এসছে, এই ঠাকুরে একটু বড় করে পুজো দেবে। তো আমি আবারও ফের ছাদে চলে আসলাম, দেখলাম যে কতদূর কি হচ্ছে না হচ্ছে। তো এসে দেখলাম যে আলুর দমটা পুরো রেডি হয়ে গেছে এখানে, আর খিচুড়িটা এখনো হয়নি। আর দাদা বাবা দুজনে মিলে এখানে রান্নাটা করছে। তো ফাইনালি আমরা এখানে গুছিয়ে নিচ্ছি, এরপরে ঠাকুরমশাই চলে আসলে আমরা আর গোছাতে পারবো না। আর এখানে শ্রাবণী আমি দুজনে মিলেই গোছাচ্ছি, শ্রাবণী ফল কাটছে আর আমি একটু ডালাগুলো সাজিয়ে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ আমার ঠাকুরটা, আমার সেই পুরাতন কার্তিক ঠাকুর। আমি এখানে একটা ডালা দিয়েছি, আর একটা সন্দেশের ডালা আর ফলের ডালা দিয়েছি, যেহেতু ডালা পুজো হবে, ঠাকুরমশাই বলেছে এইটুকুনি দিলেই হবে। তো এই ঠাকুরটার জন্য এবার বড় ঠাকুরের জন্য তো অনেক অনেক নিয়ম, কারণ বরণ ডালা সাজানো থেকে শুরু করে সব কিছু। তো আমার শাশুড়ি মা আমাকে বলেছে যে তুই সাজিয়ে নে, আমি তোকে বলে দিচ্ছি। তো আমাকে বলেছে আমি সেই বরণ ডালাগুলো সাজিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে নবগ্রহের ডালা, পঞ্চদেবতার ডালা এখানে গোছাতে বলেছে আমার যা সেগুলো গুছিয়ে দিচ্ছে, শ্রাবণী ফলগুলো কেটে নিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ আমার মেয়ে বেলুন নিয়ে খেলা করছে। শ্রাবণীর বাবা মা এসছে, তো ওর জন্য বেলুন এসছে, ও যেহেতু বেলুন ভক্ত একটু, ও বেলুন নিয়ে খুব খেলা করতে ভালোবাসে, ওই জন্য বেলুন নিয়ে খেলা করছে। আর আমি এখানে রেডি হয়ে নিয়ে তো ঠাকুর ঘরে চলে আসলাম। ঠাকুরমশাই চলে এসছে, অলরেডি পুজো শুরু করে দিয়েছে। যারা আমার ভিডিওটি প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটি। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবে না তোমরা। তো বন্ধুরা, আর একটা কথা তোমাদের সাথে বলা হয়নি, যেটা বলছি আমি তোমাকে। এই যে আমার দেওরের যে কার্তিক ঠাকুরটা দেখতে পাচ্ছ তোমরা, এটা ওরা হচ্ছে বউ ভাতের দিনকে পেয়েছিল, ঠিক আছে? ওদের বিয়েটা হচ্ছে জানুয়ারি মাসে, আর এই জানুয়ারি মাসে আসছে পুরো 1টা বছর আমাদের বাড়িতে আছে ঠাকুরটা। তো এই ঠাকুরটা যারা দিয়েছে তাদেরকে আজকে আমরা ইনভাইট করেছি। আর আমাদের বাড়িতে সবাই মানে প্রসাদ খাবে, প্লাস ওই খিচুড়ি আলুর দম হবে, সেটাও খাবে সবাই। তো ওখানে পুজো হচ্ছে, আর আমরা এখানে অঞ্জলি দেওয়ার জন্য একটু রেডি হয়ে গেছি। আর আমার শ্বশুরমশাই বলেছে অঞ্জলি দেওয়া হয়ে গেলে পাড়া থেকে যারা আসছে বাড়িতে এক এক করে তাদেরকে খাইয়ে দেবে। তো আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট, আর পাড়া থেকে সবাই চলে এসছে, যেহেতু ওই কারণে আমার শ্বশুরমশাই সবাইকে খাইয়ে দিচ্ছে। আর আমি তোমাদেরকে দেখাবো অঞ্জলি দিচ্ছি, কিন্তু সেটা আমি দেখাতে পারিনি, কারণ কেউ লোকই ছিল না, কারণ সবাই অঞ্জলি দিচ্ছিলাম আর ভিডিও করার কোনো লোক ছিল না। আর এখানটা অঞ্জলি দেওয়ার পরে এখানটা আমার মেয়েটাকে একটু খাইয়ে নিই, কারণ অনেকটা রাত হলো, তো ওই জন্য মেয়েটাকে খাইয়ে নিই। বন্ধুরা, ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, এই পর্যন্তই থাক।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, গুড নাইট।